কাজের গতি বলে দিচ্ছে স্বপ্ন এখন খুব কাছে। আজ আমার খামারে ৭ জন মিস্ত্রি একসাথে কাজ করছে। লক্ষ্য একটাই, দ্রুত সময়ে শেডের কাজ শেষ করা। কিন্তু দ্রুত কাজ শেষ করতে গিয়ে আমরা কি গুণগত মানে ছাড় দিচ্ছি? একদমই না। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো আমাদের গরুর শেডটা আমরা কিভাবে নির্মাণ করছি। দেখুন, আমি কিন্তু শেডের দেয়াল খুব বেশি উঁচু করছি না, মাত্র ৮ ইটের গাঁথুনি দিচ্ছি, কারণ গরুর শেড মানে ৪ দেয়ালের বন্দিশালা নয়। শেড যত বেশি খোলামেলা হবে তত আলো বাতাস প্রবেশ করতে পারবে। আমাদের শেডে দুই দিকেই ফাঁকা থাকবে, যাতে একদিকের বাতাস অন্যদিকে সহজে বের হয়ে যেতে পারে। এতে শেডের অ্যামিনো অ্যাসিডের গন্ধ হবে না, আর গরু থাকবে একদমই রিল্যাক্স ও রোগমুক্ত। গরুর আরাম মানেই খামারের লাভ। আমাদের কাজের পরিকল্পনা খুব পরিষ্কার। প্রথমে চারদিকের দেওয়াল ও পোতার কাজ শেষ করছি, এরপর দ্রুত উপরে চাল বা টিন দিয়ে দেব। আর চাল দেওয়ার পরে শুরু হবে আমাদের ফ্লোর ঢালাইয়ের কাজ। সর্বশেষ গরুর খাবারের পাত্র তৈরির কাজ করব। মিস্ত্রিরা যখন গাঁথুনিতে ব্যস্ত, আমি এই ফাঁকে চলে আসলাম আমাদের ঘাসের জমিতে। মাশাআল্লাহ, কয়েকদিন আগে লাগানো কাটিং গুলো থেকে কচি ঘাস শুকে দিতে শুরু করেছে। যদিও এখনো সবগুলো পুরোপুরি বের হয়নি, তবে এই সবুজ চারাগুলো দেখলেই বুকটা ভরে যায়। খামারের চারপাশের প্রকৃতিও কিন্তু দারুণ। এই যে দেখছেন, পাশের এই জমিতে বেশ কিছু কলা গাছ আছে। এগুলা কিন্তু সাধারণ কোনো কলা নয়, একে আমাদের এলাকায় বলে দুধসাগর কলা। এটি খেতে অসম্ভব মিষ্টি ও সুস্বাদু। আজ আমাদের কাজ শেষ। ৭ জন মিস্ত্রির অক্লান্ত পরিশ্রমে আজ আমরা অনেকটা এগিয়ে গেছি। চারিদিকে গাঁথুনি প্রায় শেষের দিকে। আগামীকাল ইনশাল্লাহ বাকি কাজগুলো কমপ্লিট হবে। প্রতিটি ইট আর প্রতিটি বালুর কণার সাথে আমাদের স্বপ্নটা একটু একটু করে বাস্তবে রূপ নিচ্ছে। আপনারা যারা এই জার্নিতে আমাদের সাথে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কি মনে করেন শেডের দেওয়াল ৮ ইটের বেশি হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। দেখা হবে আগামীকাল নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।